শারীরিক প্রতিবন্ধী কামরুন নাহার সেলাই মেশিনের কাজ করে সামান্য তার জীবন চালান। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ জমিয়ে নিজের থাকার জন্য একটি ছোট ঘর নির্মাণ করেছিলেন তিনি, কিন্তু বের হওয়ার পথটি বন্ধ করে দেওয়ায় কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন তিনি ও তার বোন। ভুক্তভোগীদের অভিযোগ সম্পত্তি দখল করতে না পেরে তাদের আপন ভাই চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, ফলে মই বেয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে দুই বোনকে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতির কারণে স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অভিযোগ করে দুই বোন বলেন, সম্পত্তির লোভেই এই অমানবিক আচরণ। আমার রাস্তা আমার ভাই আপন ভাই বন্ধ করে রাখছে, মানে সারফা উড়ায়া বন্ধ করে রাখছে। এখন আমি বাইরে কোনো দিক দিয়ে চলাফেরা করতে পারি না, সেরকম দিয়েও আমি উঠা চলা করতে পারি না। আমি সেলাই কাজ করতাম, ওইটাও আমার বন্ধ হয়ে গেছে। যাবত 1 বছর ধরে আমি কোনো বাড়ির থেকে বাহিরে যাইতে পারি না, কোনো বাইরের কোনো কিছু আমার চোখে আসে না। প্রায় 1 বছর হয়ে গেছে রাস্তা বন্ধ করছে। আমার বোনে খালি কান্দাকাটি করে, আমাদের আর কোনো কুল নাই, অকুল হয়ে গেছি আমরা। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে। স্থানীয়রা অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, মূলত সম্পত্তি দখলের উদ্দেশ্যে এটি করা হয়েছে। জায়গা হইল চাস্তিমারের কামালের কামাল চাস্তিমায় ঘর বানছে, কামালের রাস্তাটা দিলে চাস্তিমার যাওয়াটা সহজ হইল। বাইরে বলে রাস্তা দেয় না, রাস্তার তো এটা একটা প্রয়োজন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান হয়নি। সামাজিক এবং বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা যদি আমরা করি তাহলে এটার নিরসন অবশ্যই আমরা চাই, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও এই সমস্যার সমাধান করতে পারিনি। এ বিষয়ে অভিযুক্ত কামরুল জামান কামাল দাবি করেন, বোনেরা তার জায়গায় ঘর নির্মাণ করেছেন, সে কারণে তিনি চলার পথ বন্ধ করে দিয়েছেন। এরা যে অভিযোগ করছে এটা ভিত্তিহীন, মিথ্যা। আমার জায়গায় ঘর, আমার জায়গায় রাস্তা, এরার জায়গার জায়গা আমার জায়গা ছাইরা দিয়া, কিন্তু আমার জায়গায় থেকে আমার উপরে ছুরি দাঁড়াবো, এটা তো হয় না। চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় উপার্জনের সুযোগ হারিয়েছেন প্রতিবন্ধী কামরুন নাহার। দ্রুত সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিতের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।